স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজ আমরা তৃতীয় দিনে পড়লাম। দেখতেই পাচ্ছেন কম্পিটিটিভ গণিত। আমাদের কথা হয়েছিল কি আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে প্রত্যেক দিন আমরা 10টি করে অঙ্ক করব। সেই অঙ্কগুলো করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। আজকে দেখতেই পাচ্ছেন ডে 3, 10 থেকে 12 মিনিটে 10টি করে অঙ্ক। তাই সময় না নষ্ট করে বন্ধুরা আজকের মূল বিষয়ে চলে যাব। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছেন যেটি WBCS মেন 2016-তে এসেছিল কি 2, 6, 18, 54 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্নতে কোন সংখ্যাটি বসবে সে লুপ্ত সংখ্যাটি করতে হবে। অতি সহজ পদ্ধতি। 1 নম্বর প্রশ্ন দেখে নিন কি কি সংখ্যাগুলো দিয়েছে। 2, তারপরে কি দিয়েছে 6, তারপরে দেওয়া হয়েছে 18, তারপরে দেওয়া হয়েছে 54। তাহলে এইটি কত? এই দেখুন অঙ্কটি সমাধান করছি আমরা বন্ধুরা। 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে 2, 6, 18, 54 জিজ্ঞাসা চিহ্নতে বসবে। WBCS মেন 2016-তে প্রশ্নটা এসেছে। খুব সিম্পল। এদের মধ্যে দেখুন অন্তরগুলো একটু দেখে নিন। 2, 6 তাহলে কত হচ্ছে 3, 3, 6, 18 এটাও 3, আবার 3, 18 কত হচ্ছে দেখুন বন্ধুরা 54 এটাও 3, 3, 18, 54। তাহলে 54-র সঙ্গে 3 গুণ করলে আমরা কত পাবো? যে সংখ্যাটা এখানটায় বসবে সেটা কত হবে? যেটা এর 3 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে আমরা কত পাবো? 3, 4, 12, 2 হাতে থাকে 1, 3, 5, 15, 16। তাহলে হিসাব মতো 162 হওয়া উচিত। দেখে নিন 162 তাহলে কত নম্বরে আছে? আমাদের অপশন সি আছে। বন্ধুরা এইভাবে অতি সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় 1 মিনিটের মধ্যে। তাহলে দেখতে পাচ্ছেন 2, 6, 18, 54 3 দুগুণে 6, 3, 6, 18, 3, 18, 54 আর 54 সঙ্গে 3 গুণ করলে 162 হবে। তাহলে অপশন সি 162 আছে। তারপরে প্রশ্নটা অনুরূপ প্রশ্ন কি দেওয়া 2 নম্বর প্রশ্ন দেখে নিন। 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। কে দেওয়া 54, তারপরে কত দেওয়া আছে 55, তারপরে কত দেওয়া আছে 58, তারপরে কত দেওয়া আছে 59, তারপরে কি দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন। এইগুলোর একটু অন্তরগুলো দেখুন ভালো করে বন্ধুরা। আমি আগে বোর্ডে লিখে নিই, তারপরে আপনারা একটু দেখবেন কি হয়। দেখেন দেওয়া আছে 54, 55, 58, 59। দেখতে পাচ্ছেন বন্ধুরা 54, 55, 58, 59। এদের মধ্যে অন্তরগুলো দেখুন। 54, 55 মধ্যে অন্তর কত হচ্ছে 1, 1 এটা। তাহলে 55, 58 কত হচ্ছে 3, এটার আবার কত হচ্ছে 1। তাহলে এইটার 1, 3 যদি হয় তাহলে নিশ্চয়ই এটাও 3 হবে, তাই তো? তাহলে এটাও 3 হবে। তাহলে 59-এর সঙ্গে যদি 3 আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? অবশ্যই 62 হচ্ছে। দেখুন অপশন এ। তাহলে অপশন এ হবে কিন্তু এর উত্তর। বলতে পারলাম। চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু 66 অনুপাত 2 এবং 3 হলে এদের সমষ্টি কত হবে? তাহলে এই ধরনের দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছেন। লসাগু কত বলেছে? লসাগু বলেছে 66, 66। অনুপাতটা কত বলেছে? অনুপাতটা বলেছে আপনার 2, 3, 2, 3 বলেছে। এই তো সিম্পল জিনিসটা। তাহলে আমরা কি করে নেব? সংখ্যাটাকে বার করে নেব এদের সমষ্টি কত। তাহলে 2 এটা কত হবে 33, আর একটা কত দিয়েছে 3, এটা কত হবে 22। এদের কি বলেছে? সমষ্টি হবে। তার মানে 33 প্লাস 22 কত হবে 55, অর্থাৎ 55 উত্তরটি হবে। তাহলে কোথায় আছে 55? অপশন বি। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তাহলে অপশন বি আমাদের উত্তর হবে। অপশন বি আমাদের উত্তর হবে। দেখে নিন। তাহলে লসাগু কত বলেছিল 66, অনুপাত কত বলেছিল 2, 3 বার করে নিলাম, কাটাকাটি করলাম 2 দিয়ে 33 পেলো, আবার 3 দিয়ে কাটাকাটি করলাম, এটাই আমাদের 2 বেরোলো। তাহলে 33 আর 22 কত হচ্ছে 55। অনুরূপ ভাবে 4 নম্বর প্রশ্ন দেখুন। 4 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার গসাগু লসাগু 520। তাহলে গসাগু কত বলেছে 4, লসাগু কত বলেছে 520। এই সংখ্যাগুলো যখনই বলে দেবে আমরা লসাগু গসাগুটা বলে দেবো, সেটাকে গুণ করে দেবো। একটি সংখ্যা 52 হলে অপরটি কত? প্রশ্নটি এসেছে। আগের প্রশ্নটি RRB NTPC
2016-তে প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো সব সালের প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে অঙ্কগুলো, সেইগুলো আমরা প্র্যাকটিস করবো। তাহলে একটি সংখ্যা বলে দিলে আমরা কি করে নেবো, সেটা তলায় এখানে ভাগ করে দেবো। তাহলে আমরা কি করবো, 4 তেরো 52 হয়েছে। 13-তে এটা কতগুলো কাটাকাটি করলে হয় 40। তাহলে উত্তর কত হবে 40। কত হবে 40। দেখুন 40 কোন অপশনে আছে, অপশন এ, অপশন এ তে আছে। হয়েছে, খুব সিম্পল। এই ধরনের সূত্রটা আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু আর একটি সংখ্যা। সূত্রটি মনে রাখবেন, লসাগু ইন্টু গসাগু সেই সঙ্গে একটি সংখ্যা, একটি সংখ্যা। এইটা হচ্ছে সূত্রটা, শর্টকাটে এই সূত্রটা। কেন প্রশ্ন গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন কি বলছে, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে এটাকে আমরা সেকেন্ডে বার করব। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, আর তার সঙ্গে কত দেওয়া আছে 48, তার মানে কত হচ্ছে 108 সেকেন্ড টোটাল। আচ্ছা, তারপরে কি বলছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে কত, এটাও আমরা সেকেন্ড বার করব, কত হবে 3600। এটাও সেকেন্ড বার করলাম, ঠিক আছে। তাহলে কি বলছে 1 ঘন্টার কত শতাংশ, কিছু নাই, 108 36 শতাংশ কত বলেছে 1 ঘন্টা। 0 0 কেটে গেল, তাহলে পড়ে রইল 108 36। তাহলে কত হবে ইজ ইকুয়াল টু 3 কত হবে 3 শতাংশ। দেখুন অপশনটা কত নম্বরে আছে, অপশন সি, অপশন সি হয়েছে। অনুরূপ প্রশ্ন আমরা 6 নম্বর প্রশ্ন একটা দিলাম বন্ধুরা, 3.5 লিটারে কত শতাংশ 150 ml। পরীক্ষাটি পিএসসি এসেছে, ডাব্লিউবিসিএস 2015 এসেছে। আগের প্রশ্নটা পিএসসি ক্লার্ক 2019 এসেছে। তাহলে 6 নম্বর প্রশ্নটা বন্ধুরা, এটা আপনারা বাড়িতে করে কমেন্টে জানাবেন আমাকে উত্তরটা কি হবে। 3.5 লিটারে কত শতাংশ 150 ml। 3-এর 2 শতাংশ, 4-এর 2 শতাংশ, 5-2 শতাংশ, 6-2 কি হবে সেটা কমেন্টে আমাকে জানাবেন। চলে যাবো আমরা পরবর্তী 7 নম্বর প্রশ্ন। এলাম বন্ধুরা আমরা পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কে। দেখে নেবো কি দিয়েছে, একটা লাভ ক্ষতি থেকে অঙ্ক পড়েছে, সেটি কত, পিএসসি মিসলেনিয়াস 2013-তে প্রশ্নটি এসেছে, অঙ্কটি এসেছে। পচা মাছের জন্য বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। পচা, বেলা বেড়ে গেছে, মাছটা পচে গেছে, তাই মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছটা বিক্রি করে দিতে পারলে 5-এ। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত, 220, 230, 225, 235। আমরা সূত্রটা কি জানি, 7 নম্বর সূত্র আমরা লিখে দিই একটু বোর্ডে, একটু খেয়াল করবেন বন্ধুরা। কি হবে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস কি হয় ক্ষতি, এইটি আর হয় 100। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র বন্ধুরা। এই অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটাকে ফলো করব। তাহলে এখানে ক্রয় মূল্য কত বলেছেন, ক্রয় মূল্য 250 বলেছেন, ক্ষতি হয়েছে কত 10%, ক্ষতি হয়েছে 10% হয়েছে। তাহলে অঙ্কটা যদি সমাধান করি আমরা কি হয়ে যাবে, 250 ইন্টু 90 100 কেটে গেল। তাহলে পড়ে রইল কত, 25 ইন্টু 9, 5 9 45 5, হ্যাঁ 225। দেখুন সি, বিক্রয় মূল্য হবে কত 225। চলে যাবো এবার আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, একটি ট্রেন 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, ভালো করে বুঝবেন, একটি ট্রেন 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গড় গতিতে ছুটছে। তাহলে 24 মিনিটে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে। 70 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, কত প্রতি ঘন্টায়,
24 মিনিট যেতে কত হবে? সিম্পল জিনিস, 6 4 24, 4 7 28। 24 মিনিটে কত কিলোমিটার অতিক্রম করবে? 28। উত্তরটা দেখুন কত আছে, অপশন বি উত্তরটি হবে। 9 নম্বর প্রশ্ন, দারুণ একটি মজার প্রশ্ন দিয়েছে। 1 থেকে 100-র মধ্যে এককের অঙ্কে 3 আছে, এরূপ অঙ্কগুলি কত সংখ্যা হবে? 21, 20, 11, 10। আরআরবি এনটিপিসি 2016-তে এসেছে। তাহলে 9 নম্বর প্রশ্নটা সমাধান করি। এককের অঙ্কে বলেছে, তাহলে আমরা জানি একক, এটা দিই দশক। এককের অঙ্কে কি বলেছে? 3 থাকতে হবে। কত থেকে? 1 থেকে 100-র মধ্যে। 1 থেকে 100-র মধ্যে এই এককের ঘরেতে 3 থাকবে, এরকম সংখ্যাগুলো বার করতে হবে। প্রথমে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 3 একটা একক সংখ্যা, সিঙ্গেল ডিজিট। তারপরে আমরা কত পাচ্ছি? 13। তারপরে কত পাচ্ছি? 23। তারপরে কত পাচ্ছি? 33। এভাবে অঙ্কগুলো। তারপরে কত পাচ্ছি? 43। তারপরে 53। তারপরে 63। তারপরে 73। তারপরে 83। তারপরে 93। তাহলে দেখুন একটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। কোনটা কতগুলো পাবো? 10টি। অপশন কত নম্বরে আছে? 10 নম্বরে। আজকে লাস্ট প্রশ্ন, আজকে তৃতীয় দিনে আমাদের লাস্ট প্রশ্ন। একটি সংখ্যার 20% বৃদ্ধি করলে, একটি সংখ্যা 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। তাহলে সংখ্যাটি কত? প্রশ্নটি এসেছে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, যাদের সায়েন্স আছে, টেটে, আপার প্রাইমারি টেট 2015-তে এসেছে। কি হবে? 60, 70, 75 না? এই পর্যন্ত থাক। অঙ্কগুলো কেমন লাগছে একটু দেখবেন, বলবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।